আমেরিকার ইতিহাসের অন্যতম বড় উৎসবের দিনে বাগড়া দিল আবহাওয়া। ৪ জুলাই ২০২৬ এদিন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। কিন্তু বর্ণাঢ্য এই মহোৎসবের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে তীব্র গরম, দাবদাহ এবং আকস্মিক বজ্রঝড়ের কারণে। দেশের বেশ কিছু বড় শহরে উৎসবের প্রধান আয়োজনগুলো বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার এবং স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী প্যারেড তীব্র তাপপ্রবাহের কারণে স্থগিত করা হয়। পরিস্থিতি আরও জটিল হয় যখন ওয়াশিংটনের আকাশে তীব্র বজ্রঝড় শুরু হয় এবং নিরাপত্তার স্বার্থে ন্যাশনাল মল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়। ঝড় সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি তার পূর্ব নির্ধারিত ভাষণ দেবেন এবং কোনো ঝড়ই এই ২৫০ বছরের উদযাপন থামাতে পারবে না। শুধু ওয়াশিংটনই নয়, আমেরিকার পূর্ব উপকূলের একটি বড় অংশ জুড়ে জারি করা হয়েছে চরম আবহাওয়ার সতর্কতা। ফিলাডেলফিয়াতে তীব্র গরমের কারণে ঐতিহাসিক স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স প্যারেড বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আমেরিকার প্রায় ১৬ কোটিরও বেশি মানুষ এই মুহূর্তে চরম তাপপ্রবাহের সতর্কতার অধীনে রয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি উপকূলেও তীব্র বাতাস এবং বৃষ্টির কারণে বহু জায়গায় আতশবাজি ও কনসার্ট বন্ধ রাখতে হয়েছে। তবে বৈরী আবহাওয়ার মধ্যেও নিউ ইয়র্কের হারবারে ঐতিহ্যবাহী টেলশিপ প্যারেড বা বড় জাহাজের মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন হিটডোম বা বায়ুমণ্ডলের উচ্চ চাপের কারণে তৈরি হওয়া এই তীব্র গরম ও পরবর্তী ঝড় মূলত বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরই একটি স্পষ্ট লক্ষণ। ২৫০ বছরের এই মাইলফলক উদযাপনে আমেরিকানরা যখন মেতে ওঠার অপেক্ষায় ছিল, তখন প্রকৃতির এই রুদ্ররূপ উৎসবের আমেজকে অনেকটাই ম্লান করে দিল।